হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, দেখো আপু, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে। আই থিঙ্ক ঠিক হয়েছে, দেখো। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। তো চল আমরা শুরু করি। আর যারা আমাদের স্পেশাল 10 জন, আমি ইনশাল্লাহ এই ক্লাস শেষ করে ইনশাল্লাহ আমি বইসা, ওটা হলো মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা বলছি আমরা অনেক ছোট একটা গ্রুপ, তারপর আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে, ঠিক আছে, ওইটুকুর মধ্যে আমরা চেষ্টা করছি। তারপরেও যারা যদি এরকম কারো আর্থিক কন্ডিশন অনেক বেশি খারাপ থাকে, বা ওটা আমরা কনসিডারেশন রাখবো ইনশাল্লাহ, সামনে কোনো কিছুর দ্বারা হয়তো বা আমরা ওটা ওটা যেভাবে হলো ওভারকাম করা যায়, ওটা আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। সো আমাদের সাথে থাকো, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, আমাদের সাথে যোগাযোগ রাখো, ইনশাল্লাহ আমরা তোমাদের যেটা বেস্ট হবে সেটা অবশ্যই দিব, ঠিক আছে। সেটা পেইড হোক অথবা আনপেইড হোক, যাই হোক। ওকে, চলো আমরা শুরু করে দিই, সবাই একটু জয়েন হয়ে যাও। ওকে, ঠিক আছে। আজকে আমাদের টপিক হলো টেন্স। বলতে পারো ভাইয়া এই টেন্স তো আমি ছোটোবেলা থেকে পড়তেছি, টেন্স তো একদম সব কিছু জানি, তাহলে টেন্স কেন তারপরে পড়া লাগবে? বাট তারপরে দেখো, জানা জিনিসগুলাই অল্প অল্প করে আমরা বলবো, কারণ এই জানা জিনিসগুলো থেকেই বারবার প্রশ্ন আসতেছে। আমি আবারও বলতেছি, লাস্ট ইয়ারে যে মেডিকেল কোশ্চেন আসছে ওইখানে 5টা কোশ্চেন আসছে। এই বছর যে মেডিকেল কোশ্চেনটা আসছে এখানে 3টা কোশ্চেন আসছে টেন্স থেকে। গত বছর যে ডেন্টাল অ্যাডমিশন হয়েছে ওইখানে মোটামুটি 2টা বা 3টা কোশ্চেন আসছে। তার মানে এই বছর যে ডেন্টাল অ্যাডমিশনটা হবে, এই বছর এই 22 তারিখে যেটা হবে, যারা অ্যাডমিশনে অ্যাটেন্ড করবা, ঠিক আছে, এই 22 তারিখে যারা অ্যাটেন্ড করবা তারা অবশ্যই শিওর থাকো 2টা অথবা 3টা প্রশ্ন তুমি পাচ্ছ ইনশাল্লাহ। তার মানে ডেন্টালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা মাস্ট, ঠিক আছে। কারণ মেডিকেল এবং ডেন্টাল প্রশ্নকর্তা সেম থাকে, প্রশ্নকর্তা কিন্তু প্রশ্নকর্তা সেম থাকে, হ্যাঁ, প্রশ্নকর্তা সেম থাকে, ঠিক আছে। মেডিকেলে যারা প্রশ্ন করে মোটামুটি ডেন্টালে তারা সেম প্রশ্নের বোর্ড থাকে এবং সেম প্যানেলই থাকে, সেম প্যানেলে তারাই প্রশ্ন করে। সো যেহেতু তারাই প্রশ্ন করে, এই জন্য তো আমার ধারণা এই বছর তুমি ডেন্টালে তুমি টেন্স থেকে অবশ্যই 3 থেকে 4টা কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে। একটু জয়েন হয়ে যাও, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা শুরু করি। টেন্স নিয়ে দেখো, আমরা টেন্স নিয়ে একটু বেসিক কথা বলি, তারপর আস্তে আস্তে ভিতরে যাব। বেসিক কথা যদি বলি, আমরা জানি টেন্স 3 প্রকার, তোমরা একদম ছোটবেলার জিনিস পড়াবো, হ্যাঁ। তো আমরা জানি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স, হ্যাঁ, এগুলো সবই জানো, ঠিক আছে। ফিউচার টেন্স, তো এই ক্ষেত্রে ভাই এগুলোর প্রত্যেকটারে 4 ভাগে ভাগ করা যায়। আমি এই ভাগগুলো নিয়ে আর বলতেছি না, আমি আসলে একটু ডিটেলসে যাবো, ডিটেলসে গেলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। সো আমি আসলে এগুলো টেন্সের একদম বেসিক কথাতে যাবো না, আমি একদম একটু ভিতরে যাই, যেগুলো প্রশ্ন আসতেছে বারবার, হ্যাঁ। তাহলে 1 নম্বরে যদি তোমাকে বলি, আমি জানি প্রত্যেকটা টেন্সকেই 3 ভাগে ভাগ করা যায়। তা আমরা তো মোটামুটি সবাই জানি আমরা যে বর্তমান নিয়ে যদি কোনো টেন্স কথা বলে এটা হলো প্রেজেন্ট টেন্স, অতীত নিয়ে কথা বললে পাস্ট টেন্স, ভবিষ্যৎ নিয়ে বললে ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা যায়, এবং 4 ভাগে ভাগ করার মধ্যে শেষের যে 2 ভাগ এগুলাই বারবার আসতেছে। প্রশ্ন কোন জায়গা থেকে আসতেছে এটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমি যেগুলো প্রশ্ন আসতেছে ওগুলাই একটু বেশি বলবো, বাকিগুলো অল্প অল্প একটু জাস্ট বলে যাবো, ঠিক আছে। তাহলে আমি প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে বলি, সবার আগে প্রেজেন্ট টেন্স নিয়ে বলি। প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রথমে কি আছে ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এগুলো সবাই জানো, ঠিক আছে, সবাই, আমি আবারও বলতেছি সবাই জানো, আমি জানি। তারপর আমি একটু জাস্ট মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি, কারণ প্রশ্নগুলো যেভাবে আসে, ঠিক আছে। এটাকেই বলা হয় সিম্পল টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলও বলা যেতে পারে, কারণ যেটাই ইনফিনিটিভ সেটাই সিম্পল। ধরো তোমাকে যদি বলে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, যেমন আমি এখনও কিন্তু স্টুডেন্ট, হ্যাঁ, যদিও আমি পড়াই, বাট আই এম এ স্টুডেন্ট, তাহলে এটা কি টেন্স? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এটা সিস্টেমটা কি ভাই? আমরা জানি যে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, তাই না? আমাদের এক ম্যাডাম, আমি সবসময় বলি, ম্যাডাম আমাদের শিখাইতে এরকম এসবিও সিস্টেম। তো এসবিও সিস্টেমে এই ভার্বের উপরে সব কিছু ডিপেন্ড করে। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় এবং এই জিনিসটাকে তখন আমরা কি বলি? এই জিনিসটাকে তখন আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা থেকে প্রশ্ন জীবনেও আসবে না, সো এটা তো ঘাটাঘাটি করার দরকার নেই, ঠিক আছে। তারপর চলে আসো সেকেন্ডটাতে চলে যায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আমি যেগুলো প্রশ্ন আসবে ওগুলো একটু বেশি বলবো, হ্যাঁ। এগুলোতে প্রশ্ন আসে না, সো এগুলো একদমই খুব কম বলতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো তুমি আগে। আমরা জানি প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে? এরপরে হলো এম ইজ আর থাকবে, এম থাকবে অথবা ইজ থাকবে অথবা আর থাকবে, এই 3টা জিনিসের একটা থাকতে হবে। তাহলে সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, এম ইজ আর থাকতে হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে,
এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, এরপর ভার্ব প্লাস আইএনজি থাকবে, এটাকেই বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রশ্নগুলো কিভাবে আসে, যেমন লাস্ট এই মেডিকেলে যে প্রশ্নটা আসছে ওইখান থেকে কিন্তু বলছে নিচের কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে আসে। কিন্তু খুবই সহজ, তুমি জাস্ট খালি ফরম্যাটটা যদি বুঝতে পারো, তুমি যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারো, তুমি ইনশাল্লাহ অবশ্যই দেখবা একদম খুব সুন্দর মতো আনসার করতে পারতেছো। অবহেলা করার কোনো কারণই নেই। তুমি হয়তো বা ভাবতে পারো যে আমি পরীক্ষায় যাই বাইরে যাবো, এরকম না ব্যাপারটা। ভাইয়া বা আপু দেখো, মেডিকেল বা ডেন্টাল বলো বা বিভিন্ন জায়গায় বলো, অ্যাডমিশনগুলো কিন্তু খুবই একটা মানে কি বলবো প্রতিযোগিতামূলক এলাকা বা প্রতিযোগিতামূলক একটা জায়গা। এই জায়গায় তুমি টিকে থাকবা, মানে সেই টিকে থাকবা যে সব কিছুকেই ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করবা। যেমন টেন্স অনেক সহজ, এটাও তুমি স্কিপ করে গেলা, পরে পরীক্ষায় যায় দেখবা পারলা না। এই যেন এই জিনিসটা যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখো। ধরো তোমাকে যদি বলি হি ইজ ইটিং নাও, ঠিক আছে, হি ইজ ইটিং নাও। এই দেখো আমার এই ফরম্যাট অনুসারে একটা এমিজারের ভার্ব বসছে, এরপরে বাই ইট একটা ভার্বের সাথে আইএনজি বসছে। তাহলে আমি বলতেছিলাম কি যে এম ইজ অথবা আর, এই তিনটার একটা থাকতে হবে। এরপরে ভার্ব হলো ইট ছিল প্লাস আইএনজি ছিল, হ্যাঁ ইং ছিল। তাহলে ভাই এই যে ইট একটা ভার্ব প্লাস আইএনজি, তো এই ফরম্যাটে আছে, তো এই জন্য এটা একটা কি টেন্স, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তোমাকে যদি আরেকটু যদি ডিপে যাই দেখো, এগুলো তো সহজ, একটু ডিপে যাই দেখো। ধরো এরকম যদি হয় কখনো যে ভবিষ্যৎ, শোনো কোশ্চেন কিন্তু কখনো এটা আসবে না, আমি যেটা দেখাইছি, আমি আবারও বলতেছি কোশ্চেন যেগুলো আছে ওগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তোমাকে যদি আমি সহজ সহজ জিনিস দেখাই দিই তুমি তো ভাববা যে এটা একদম ইজি ক্লাস। দেখো এই যে একটা কথা বলতেছি, ভবিষ্যৎ ঘটনা চলছে এরকম পরিকল্পনা বা কার্যক্রম বোঝাতে ঠিক আছে, এরকম কার্যক্রম বোঝাতে এবং ফিউচার টাইমের ভাব প্রকাশ করতে, ঠিক আছে। এই যে আমরা বলতেছি ভবিষ্যতের ঘটনা চলছে এরকম যদি পরিকল্পনা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ঘটনা চলছে এরকম দেখেই তোমার ফিউচার টেন্স লাগাইতে ইচ্ছা করবে, বাট এটা কিন্তু ফিউচার টেন্স না। এই যে ভবিষ্যতের ফিউচার টাইমের যে ভাব প্রকাশ করে এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাকে এই বাংলা দ্বারা তো তুমি বোঝো নাই, এখন তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো তোমাকে যদি বলি আই এম গোয়িং টু ওপেন এ শপ নেক্সট মান্থ, ঠিক আছে, আই এম গোয়িং টু ওপেন এ শপ নেক্সট মান্থ। অনেকে এই জিনিসটাকে, এই যে নেক্সট মান্থের কথা দেখাই অনেকে কি করে, এটা ফিউচার টেন্স দেখা আসে, কিন্তু দেখো এটা কিন্তু ফিউচার টেন্স না। ঠিক আছে, এই জিনিসগুলোই তোমাকে বোঝানোর জন্য আমি বলছি যে ভাইয়া দেখো সহজ জিনিসকে, হ্যাঁ আমি আবার বলতেছি টেন্স খুবই সহজ জিনিস, কারণ এটা টেন্স একদম ক্লাস 5 থেকে সবাই পড়ে আসে, 5 নাই অনেকে এর আগেও পড়ে, তো এই জন্য সবাই পারে। বাট আমার কথা হলো প্রশ্ন যেইভাবে আসে সেটা পারো কিনা এফেক্ট। আমি আবার বলছি যারা অনেক ভালো ইংলিশ পারে তার মানে তারাই যে অনেক বেশি ভালো করবে ব্যাপারটা এমন না। এর চেয়ে অনেক কম ইংলিশ পেরাও অ্যাডমিশন অনেক ভালো করে ফেলে শুধুমাত্র নিজের মানে জ্ঞান তপস্যা এবং ট্রিক্সের কারণে। তো এই জন্য আমি বলি দেখো এই যে এই টাইপের যে জিনিসগুলা, যে এই যে ভবিষ্যৎ ঘটনা চলছে, এটা কি ভবিষ্যতের ঘটনা না? যে নেক্সট মান্থে আমি একটা দোকান খুলতে যাচ্ছি, এই যে ভবিষ্যতের ফিউচার টাইমের কোনো ভাব প্রকাশ করতে ওই সময় কিন্তু কি হয়, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলতেছি এই টাইপের ব্যাপারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এত কঠিন করে যদি আমি না মনে করি, তোমাকে যে আমি ফরম্যাটটা দিছি এই ফরম্যাটের অনুসারেও কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? কারণ এখানে একটা এম আছে, তাহলে এম ইজ আর এর এম আছে, এই এম ইজ আর, এই তিনটার এম ইজ আর এর মধ্যে একটা আছে, আর দেখো গো একটা ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে দেখো আমি কিন্তু আমার নর্মাল ফরম্যাট অনুসারেই আমি কিন্তু কি পেয়ে গেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি। বাট অনেকে যারা এক্সেসিভ চিন্তা করে বা অ্যাডমিশনের সময় অনেক প্রেশারে থাকে, তারা এই নেক্সট মান্থ দেখাই তারা ফিউচার টেন্স দেখাইতে যায়, অনেকে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখায় ফেলে। এই ভুলগুলো করা যাবে না। বুঝাইতে পারছি? দেখো ক্লিয়ার আছে কিনা, একটু ক্লিয়ার কিনা জানো আমাকে, তাহলে আমি নেক্সট ইয়েতে চলে যাব। এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে? হ্যাঁ, একটু নিজেরা একটু জয়েন হয়ে যাও, একটু যারা আসো, যারা জেগে আসো। হ্যাঁ, তুমি কষ্ট করে তুমি ক্লাসটা করতেছো, মানে তুমি আগে আসো সবার থেকে। হ্যাঁ,
এটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপর চলে আসো। তাহলে এই ফরম্যাটটা আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে ফরম্যাট অনুসারে তুমি দেখবা, তুমি পিছনে আগে পিছিয়ে এগুলো দেখার দরকার নাই, নেক্সট মান্থ দেখে ফিউচার টেন্স দেখানোর দরকার নেই, ঠিক আছে? ওকে, তারপর চলে আসো, আমরা এরপরটাই চলে যাই। এরপর হল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি হবে? সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বা হ্যাজ হবে, সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বা হ্যাজ হবে, এরপরে ভার্বের পিপি ফর্ম হবে, ঠিক আছে? তারপরে এক্সটেনশন হবে। এই ক্ষেত্রে দেখো হ্যাভ বা হ্যাজ এটা থাকতে হবে। তুমি, আমি কি বলছি, আমার এই ফরম্যাটটাকে মনে রাখবা। আমি আবারও বলতেছি, তুমি বেশি চিন্তা না করে একদম সিম্পলি চিন্তা করবা যে পারফেক্ট বলছে, তাহলে ভাই হ্যাভ বা হ্যাজ থাকবে, ভার্বের কোন ফর্ম থাকবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। দেখো তোমাকে একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখো ধরে বললাম ইউ হ্যাভ মেড এ নাইস টয়, মেড এ নাইস টয়। দেখো এটা যে আমি যদি আমার ফরম্যাটে ফেলাই, হ্যাভ বা হ্যাজ আছে, এই যে একটা হ্যাভ বা হ্যাজ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আমরা জানি মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। তাহলে ভাই হ্যাভ বা হ্যাজ আছে, পিপি ফর্ম আছে। সো এই টেন্সটা আমার তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এই টেন্সটাই তখন কি হয়ে গেছে? আমার তখন প্রেজেন্ট কি হয়ে গেছে? পারফেক্ট টেন্স হিসেবে হয়ে গেছে। এই টেন্সটাই তখন কি হয়ে গেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এটুকু পর্যন্ত ঠিক আছে? এটুকু পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। এটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে খুবই সহজ, তুমি খুবই সহজভাবে যদি তুমি মনে করতে চাও, তুমি কিন্তু পারবা এইভাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, তাহলে এটা নিয়ে আমি আর বললাম না, আরেকটা উদাহরণ দিব নাকি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে দেখি। দেখো তোমরা অনেক সময় এরকম দেখো যে, তোমাকে একটা যদি উদাহরণ দিই, হি হ্যাজ লিভড হেয়ার সিন্স 2000। ঠিক আছে, এটা দেখে অনেকে ঘাবড়ে যাও, ঠিক আছে, যে সে 2000 থেকে এখানে বাস করতেছে। সিন্স ফর এগুলো নিয়ে আমি যাচ্ছি না। এগুলোর ক্ষেত্রে অনেকে সিন্স 2000 দেখা ওটাকে ভাবতে পারো যে অনেকে যে এটা হলো অতীতকাল, ঠিক আছে, এটা অতীতকাল, এটা পাস্ট টেন্স, এরকম অনেক কিছু ভাবে, বা পাস্ট পারফেক্ট অনেকে ভাবে অনেক সময়। আমি বলছি এগুলোর দিকে তাকাবা না, এক্সটেনশনের দিকে তাকাইলে তুমি ভুল করে ফেলবা, ঠিক আছে? এই জন্য এক্সটেনশনের দিকে না তাকায় তুমি সহজভাবে চিন্তা করো যে ভাই আমি আমার ফরম্যাটটাই চিন্তা করবো যে হ্যাভ বা হ্যাজ আছে কিনা। হ্যাঁ, হ্যাভ বা হ্যাজ আছে, এই যে একটা হ্যাজ আছে, তারপরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, বি3 ফর্ম, ঠিক আছে, বি3 ফর্ম, এই যে লিফটের একটা বি3 ফর্মে আছে। সো এই ফর্মেটে যখন আসে, এটা আমার তখন কি টেন্স? এটা আমার তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমার তখন কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরটা চলে আসো। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, এটার ক্ষেত্রে ফরম্যাটটা কি হবে? দেখো এটার ক্ষেত্রে ফরম্যাটটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এটার সাথে বিন হইতে হবে, হ্যাভ বা হ্যাজ বিন হইতে হবে। হ্যাঁ, এরপরে ভার্ব। দেখো এখানে পারফেক্ট বলছে, তো পারফেক্ট বলছে মানে হ্যাভ বা হ্যাজ আসবে, এরপর একটা ভার্ব 3 আসবে। আমরা সহজ জিনিস আসি, প্রেজেন্ট বলছে এই জন্য হ্যাভ বা হ্যাজ আসছে, পারফেক্ট বলছে এই জন্য বিন আসছে, কন্টিনিউয়াস বলছে এই জন্য ভার্ব প্লাস আইএনজি আসবে। এই যে এরকম ভাবে ভাঙা পড়বো। আমি আবার বলতেছি, প্রেজেন্ট বলছে, তো প্রেজেন্ট জিনিসের কি থাকে ভাই? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে, হ্যাভ বা হ্যাজ। আচ্ছা, এরপরে পারফেক্ট বলছে, তাই পারফেক্ট বললে তখন কি থাকবে? ভার্বের বি3 পদে কি? বি ভার্বের ভার্ব 3 কি? বি ভার্বের ভার্ব 3, এটার মানে কি? বিন, তাহলে এই জন্যই বিন আসছে। আচ্ছা, এরপরে কি? কন্টিনিউয়াসের জন্য কি আসবে ভাই? ভার্ব প্লাস কি আসবে? আইএনজি আসবে। তাহলে এই ফরম্যাটটা যখন থাকবে তখনই আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলতেছি, তখনই আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? যেমন তোমাকে একটা যদি উদাহরণ দেই, ধরো বললাম ইট হ্যাজ বিন, ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ঠিক আছে? দেখো এই যে হ্যাজ আছে এই জন্য প্রেজেন্ট, বিন আছে এই জন্য পারফেক্ট, ভার্ব প্লাস আইএনজি আছে এই জন্য হলো কি? কন্টিনিউয়াস। সো এটাই আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একদম এইভাবে ভাঙায় যদি তুমি পড়ো, বিশ্বাস করো পরীক্ষার মধ্যে যা তুমি খালি এইভাবে গুইনা দেখবা, একদম সুন্দর করে তুমি এটা আনসার করতে পারবা। এবারে যে মেডিকেল কোশ্চেন যারা পরীক্ষা দিছো তারা বুঝতে পারছো যে আসলে মেডিকেল কোশ্চেন ইংলিশের যদি আসছিল, নিজে কতটুকু সহজে পারছো, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? নিজে কতটুকু সহজে পারছো এটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কারণ পরীক্ষার হলে যায় বোঝা যায় আসলে এগুলো কিরকম,
নইলে আদারওয়াইজ কিন্তু ফিল করতে পারবে না, বা আদারওয়াইজ তোমার মনে হবে না যে এটা কীরকম। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার। প্রশ্ন যদি আসে এটা থেকে আসবে, এগুলো থেকে আসবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এগুলো থেকে আসে, কারণ এগুলো টান কমন প্রশ্ন, এগুলো থেকে আসে। আমি আবারও বলতেছি, একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ধরো আরেকটা উদাহরণ দিই, ধরো বললাম যে শাম্মা হ্যাজ বিন রিডিং এ নোবেল সিন্স মর্নিং। হ্যাঁ, ঠিক আছে, এরকম। তো দেখো এই যে সিন্স মর্নিং দেখে অনেকে ভাবে যে এটা মনে অন্য কোনো টেন্স কিনা। তো তুমি, আমি বলছি পিছনের এগুলো দেখবা না, এগুলো দেখে মুখস্থ করলে তুমি স্ট্রাকচার ভুলে যাবা, তোমার এগুলো ভুল করে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ ডেন্টালে বা মেডিকেলে যেভাবে আসে এগুলোতে ভুল করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, গুড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো এই যে আমি কোন ফরম্যাটটা বলছি, দেখো এই হ্যাজ আসছে, এই যে মানে এলো প্রেজেন্ট টেন্স, বিন আসছে মানে পারফেক্ট টেন্স, এই ভার্ব প্লাস আইএনজি আসছে মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো, আমি বলছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে প্রেজেন্ট টেন্স মোটামুটি আমাদের কমপ্লিট। প্রেজেন্ট টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? লাস্টেরটা। এরপর যদি বলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরীক্ষার জন্য কোনটা বেশি করে ভালো মতো পড়ে যাবা। পরীক্ষার জন্য প্রেজেন্ট টেন্সের যদি তোমাদের 3 স্টার দিয়ে দিচ্ছি, কোনটা 1 নম্বর পড়বা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সবার আগে পড়বা। সেকেন্ডলি তুমি পড়বা শুধু প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এবং এই দুইটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। পরীক্ষায় প্রশ্ন আসলে এই দুইটা থেকে আসবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই দুইটা থেকে আসবে। হ্যাঁ, বাকি দুইটা কম ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্সে চলে আসো। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে কি আছে? আগের মতোই। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে খুবই সহজ, এটা সবাই পড়ো। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট একদম পড়ানোর কোনো কিছু নাই। তো আমরা জানি এটা থাকে হলো আগের মতোই, সাবজেক্ট প্লাস ভার্বের কি বি টু ফর্ম প্লাস হলো অবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে, ভার্বের বি টু ফর্ম প্লাস কি অবজেক্ট। ঠিক আছে, তোমাকে যদি বলি হি ওয়েন্ট টু ঢাকা। ঠিক আছে, দেখো যে হি আছে, সাবজেক্ট আছে, ভার্বের বি টু ফর্ম আছে, এরপর অবজেক্ট আছে। তাহলে এই বি টু ফর্ম থাকলে তখন তাকে বলি আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা পরীক্ষা তো আসে না, সো এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে। সো এটা আমার এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরটা চলে আসে পাস্ট কন্টিনিউয়াসে চলে আসে। ঠিক আছে, কন্টিনিউয়াস আগের মতোই সিস্টেম। কন্টিনিউয়াস বলছে মানে ভার্ব প্লাস আইএনজি হবে। এখন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলছিল তখন কিন্তু ভাইয়া বলছিলেন এম, ইজ আর এরপরে ভার্ব প্লাস আইএনজি। তো যখন পাস্ট বলে ফেলতেছি ভাই, এম ইজ আর এর পাস্ট ফর্ম কি ওয়াজ, তাহলে ওয়াজ প্লাস কি হবে? ভার্ব আইএনজি হবে। ঠিক আছে, তো এই ফরম্যাটে যখন থাকবে তখন তাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর জায়গায় খালি কি হবে? ওয়াজ হবে। আর কন্টিনিউয়াস বললেই ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ফরম্যাটেই থাকবে। এটাই আমার কি, এটাই আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমার থাকতেছে। ঠিক আছে, তোমাকে যদি বলি, ঠিক আছে, ধরো তোমাকে যদি বলি আমি এরকম যে আই ওয়াজ প্লেয়িং, ঠিক আছে, কার্টুন বা কার্ড তুমি যেটা বলো। ঠিক আছে, আই ওয়াজ প্লেয়িং কার্ড। ঠিক আছে, দেখো যে একটা ওয়াজ আছে, একটা ভার্ব প্লাস আইএনজি আছে, এই ফরম্যাটে যখন আসে তখন আমার কি হবে? বা ওয়াজ থাকার কারণে পাস্ট, ওয়াজ থাকার কারণে পাস্ট, এইভাবে ভাগ করা। ওয়াজ থাকার কারণে পাস্ট, ভার্ব প্লাস আইএনজি থাকার কারণে হলো কন্টিনিউয়াস। সো আমার এটা হলো পাস্ট আর কি হবে? কন্টিনিউয়াস। তাহলে এটা আমার কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এটা আমার কি হবে বলো? পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসো, এরপর চলে আসো পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট প্রত্যেকটারই। তোমার পরীক্ষার জন্য তুমি রিভিশন দিয়ে যাবা, লাস্টের 2টা করে মোট 6টা রিভিশন দিয়ে যাবা। প্রেজেন্টের লাস্টের 2টা, পাস্টের লাস্টের 2টা, ফিউচারের লাস্টের 2টা। ঠিক আছে, আর ফিউচারের ক্ষেত্রে লাস্টের 3টা ইম্পর্টেন্ট অবশ্য। ঠিক আছে, কারণ ফিউচারের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, কিন্তু পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টে দেখো, তো পাস্ট পারফেক্ট আগে যদি বলি ওটাতে কি ছিল? সাবজেক্ট প্লাস কি ছিল ভাইয়া? হ্যাভ ছিল বা হলো হ্যাজ ছিল, এরপরে B3 ছিল, তাই না? তাই ভাইয়া পাস্ট যখন বলে ফেলছে হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম কি? তাহলে হেড হবে, এরপরে কি হবে? ভার্ব 3 হবে। তাহলে এই যে ভার্ব 3 হবে। কঠিন নাকি বলো? এরপরে ভার্ব 3 হবে। তোমাদের যদি একটা উদাহরণ দিই, দেখো, তোমাকে যদি বলি ধরো দ্য ডক্টর হ্যাড রিচড
বিফোর দ্য পেশেন্ট ডাইড। হ্যাঁ, আচ্ছা দেখো এই ক্ষেত্রে এই যে একটা হেড আসছে, তো হেড যখনই আসছে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম, তাহলে এটা একটা পাস্ট। আর রিচ যখন বলছে এটা একটা কি B3 ফর্ম, তাহলে ভাই এটা হলো একটা পারফেক্ট। তাহলে এটাকেই তখন বলতেছি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এখন একটা জিনিস সবসময় ঝামেলা বাজে যে ভাই বিফোরের আগে কি পাস্ট পারফেক্টের এই ফর্মটা বসে, না বিফোরের পরে বসে, বা আফটারের কি আগে বসে, না হলো আফটারের পরে বসে। আমি যে জিনিসটা সবসময় ফলো করতাম, বা আমি যে জিনিসটা সবসময় বলি স্টুডেন্টদের, যে মনে রাখবা বিফোর অর্থ কি বলো, বিফোর অর্থ কি পূর্বে, ঠিক আছে, আর আফটার অর্থ কি পরে। তো তুমি মনে রাখবা পারফেক্ট জিনিসটা, মানুষ সবসময় পারফেক্ট জিনিসটা পারফেক্টের সাথে থাকে। তাহলে বিফোর মানে যদি পূর্বে হয় তাহলে পূর্বেই ভাবে পারফেক্ট থাকবে, আফটার মানে যদি পরে হয় তাহলে পরেই ভাবে পারফেক্ট থাকবে। অর্থাৎ যার অর্থ যেটা, সেই পারফেক্ট জিনিসটা ওই জায়গায় থাকে। তার মানে দেখো বিফোর বলছে, বিফোর মানে পূর্বে, সো আমার পূর্বে এই কি থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে, এবং এর পরে যা কি থাকে, আমার B2 থাকে। ঠিক আছে, মানে পাস্ট তখন কি থাকে, মানে পাস্ট ইনডিফিনিট থাকে শুধু। হ্যাঁ, ঠিক আছে, এই পাশে তো পাস্ট পারফেক্ট থাকে, ওই পাশে পাস্ট টেন্স থাকে আর কি। হ্যাঁ, B2 ফর্ম থাকে আর কি, পেশেন্ট ডাইড এরকম। তাহলে এই পাশে কিন্তু B3 ফর্ম থাকে। ঠিক আছে, এই পাশে আমার B3 ফর্ম থাকে, মানে পাস্ট পারফেক্ট থাকে। B3 বলতে পাস্ট পারফেক্ট থাকে। আমি যেটা বোঝাতে যাচ্ছি যে বিফোর যদি হয়, কোনো জিনিসে বিফোর যদি থাকে তাহলে আগে পাস্ট পারফেক্ট থাকবে, আর কোনো জিনিসে আফটার যদি হয়, আফটারের ক্ষেত্রে পরে যায় হলো কি পাস্ট পারফেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে আবারও বলতেছি বিফোর যদি হয় আগে পাস্ট পারফেক্ট থাকবে, আফটার যদি হয় পরে পাস্ট পারফেক্ট থাকবে। এবং এটা দিয়ে প্রায় মেডিকেল কোশ্চেন আসে, প্রায় একদম। হ্যাঁ, এটা ইনভেরিয়েবলি আসে, সেটা খুব ভালো মতো মনে রাখবা। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, এরপরে চলে আসো যেটা খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার দিয়ে রাখবা যে জিনিসটা, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আচ্ছা আবার সেম কথা হবে। তাহলে একটা জিনিসের সাবজেক্ট থাকবে, পাস্ট বলছে, ঠিক আছে, পাস্ট বলছে, কিন্তু পাস্ট যখনই বলে ফেলবে, দেখো পাস্ট যখনই বলে ফেলবে তখন কিন্তু পাস্টের ব্যাপারটা চলে আসবে। পাস্ট বললে তখন কি হ্যাভ হ্যাজ থাকবে নাকি হেড হবে, হেড হবে। পারফেক্ট যখন বলছে তখন কি হবে, বি হবে না বিন হবে, বিন হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস বলছে তার মানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। এরকম ভাঙায় বলবা, তাহলে পরীক্ষায় কঠিন হবে না। এবার পাস্ট বলছেন, ঠিক আছে, পাস্ট বলার কারণে হেড আসছে, পারফেক্ট বলছেন বিন আসছে, কন্টিনিউয়াস বলছেন ভার্ব প্লাস আইএনজি আসছে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি যদি একদম মুখস্থ করো এরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস হলো ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভুলে যাবা। তুমি প্রত্যেকটা ফরম্যাটকে ভাঙাবা, যে হেড একটা পাস্ট ফর্ম, সো এটা একটা পাস্ট, বিন এটা একটা পারফেক্ট ফর্ম, তাহলে এটা একটা পারফেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি এটা একটা কন্টিনিউয়াস ফর্ম, তাহলে এটা একটা কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কি বলছি, কন্টিনিউয়াস। এটা পর্যন্ত ক্লিয়ার? এটা পর্যন্ত বুঝছো কিনা দেখো। আচ্ছা, ডেন্টালের জন্য ট্রান্সলেশন কিভাবে করবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অবশ্যই সলভ করবা। ঠিক আছে, আর আমরা কিন্তু আমি বললাম আমি সর্বোচ্চ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ডেন্টালে দেখি আরও যদি দু একটা ক্লাস নিতে পারি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আবার বলছি আমাদের পেইডের ব্যাপার না, আমরা পেইড আনপেইড ফ্যাক্ট না, আমি তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা যাতে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটু নিজেদের কাছে একটু নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করো। ঠিক আছে, আজকে অনেকে হয়তো বা হলো ডেন্টালের কি বলে এফএমসি রেজাল্ট পাইছো। ঠিক আছে, আমরা আশা করতেছি যে তোমরা ইনশাল্লাহ যে কোনো একটা জায়গায় যাতে নিজের সফলতাটা দেখাইতে পারো। হ্যাঁ, এটা আমার বিশ্বাস তোমরা পারবা। ঠিক আছে, তোমরা যেহেতু পরিশ্রম করতেছো। ঠিক আছে, ছোট বড় কোনো ব্যাপার না, ছোট গ্রুপও কোনো ব্যাপার না, বড় গ্রুপও কোনো ব্যাপার না, কোনো টিচারই কোনো ব্যাপার না। তুমি নিজে যদি ঠিক থাকো তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা। ওকে, আর আমরা বলছি যে যারাই আমাদের জাবিডি ইউনিটে ভর্তি হতে যাও, ঠিক আছে, শুধুমাত্র তোমার হলো মানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতেও যেগুলো আছে ওগুলো তো অবশ্যই কভার করবে। যত জায়গায় কেমিস্ট্রি আর বায়োলজি তোমার আছে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস, আমাদের দুজনের বিশ্বাস, আমরা তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমরা অনেক বেশি ভালো করবা। সো যারা এনরোল করতে চাচ্ছ তারা ওই যে আমি বললাম এই নাম্বারে, বা আমাদের উপরে যতগুলো নাম্বার আছে 1199 টাকা 20 তারিখের মধ্যে। হ্যাঁ, আর আমরা ওই যে 10 জনের জন্য ফ্রি করছি, ওটা আজকে রাতে অ্যানাউন্স করে দিব আমি ইনশাল্লাহ। আর বাকি যারা আছো যদি কারো বেশি প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করবো, অবশ্যই আমরা তোমাদের কনসিডারেশনে রাখবো। ঠিক আছে, যদি আমি আবারও বলছি আমাদের খুবই ছোট গ্রুপ, খুবই কম স্টুডেন্ট নিয়ে আমরা পড়াচ্ছি, কিন্তু যাদেরকে পড়াচ্ছি তাদেরকে যাতে সর্বোচ্চ দিতে পারি আমাদের ইচ্ছা এটাই। একজন স্টুডেন্ট হলেও, একজন অলরেডি নয়, অনেকে হয়ে গেছে অলরেডি, যাই হোক তারপরে আমি বলতেছি একজন স্টুডেন্ট হলেও পড়াইতাম আমরা। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা আর কি। ওকে, ঠিক আছে, অনেকে বলছে ওকে ক্লিয়ার। ঠিক আছে, তোমরা একটু নিজেদের গ্রুপগুলোতে শেয়ার দিতো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ডেন্টাল পরীক্ষা যারা দিবে, ডেন্টাল পরীক্ষা যারা দিচ্ছ, ঠিক আছে, চোখ বন্ধ করে বিশ্বাস করে রাখতে পারো, টেন্স থেকে তুমি 2 নাম্বার পাবো ইনশাল্লাহ, তুমি জাস্ট খেলে আমার ক্লাসটা করে গেলে। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটে যখন থাকবে তখন আমি তাকে বলছি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফরম্যাটে থাকলে তখন কি বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দিই, দেখো তোমাকে বললাম ধরো আহনাফ
had been seeking Ahnaf had been seeking for a new roommate before he finally succeeded হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে দেখো আমার এত কিছু এই পরেরটুকু আমার দরকার নাই পরেরটুকু আপাতত আমি বুঝে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য এইটুকু আপাতত ধরো নাই আচ্ছা এটা পরে চিন্তা করলাম দেখো আমি আবারও বলছি তুমি একদম সিঙ্গেলি যাবা ভাই এখানে একটা হেড আছে তার মানে ভাই হেড আছে মানেই আমার এটা পাস্ট ফর্ম আর কিছু মনে করার দরকার নাই আমার হেড আছে পাস্ট ফর্ম বুঝছো এটা তুমি এইটুকু দিয়ে যাবা তারপর বিন আছে বা বিন কোন ফর্মে থাকে আমরা জানি বি এর ক্ষেত্রে থাকে বি এর পিপি ফর্ম কি বিন বি এর পিপি ফর্ম কিন্তু বিন মানে এমিজার ওয়াজ ওয়্যার তারপরে কিন্তু বিন ঠিক আছে এই যে বি এর পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন তাহলে ভাই এই বিন আছে মানে এটা একটা পার্টিসিপল ঠিক আছে তাহলে পাস্ট হলো পার্টিসিপল হলো ভাই ভার্ব প্লাস আইএনজি আছে তার মানে ভাই এটা কন্টিনিউয়াস ঠিক আছে এন্ড এরপরে কি আর যাব না এই ফর একটা প্রিপোজিশন সো আমার এনে আর যাওয়ার দরকার নাই তাহলে ভাই আমার এটা পাস্ট পার্টিসিপল মানে সরি পাস্ট পার্টিসিপল লিখে ফেলছি পারফেক্ট হবে কি তাহলে এটা আমার পাস্ট হবে এটা পারফেক্ট হবে আর ভাই কন্টিনিউয়াস হবে আমি খুব কঠিন কিছু করে পড়াইছি বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো পারবা কিনা বলো এটা পরীক্ষায় এইভাবে আসে একদম এইভাবে আসে ঠিক আছে পরীক্ষায় একদম এইভাবে আসে যেভাবে বলতেছি এটা ঠিক আছে ওকে তাহলে পাস্ট আমার মোটামুটি শেষ পাস্টের মধ্যে কোন দুইটা ভালো মতো পড়বা ভাই আবার এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর 2 নাম্বার পড়বা পাস্ট পারফেক্ট এই দুইটা থেকে সবচেয়ে বেশি আসে ঠিক আছে এই দুইটা থেকে খুব সবচেয়ে বেশি আসে ওকে আচ্ছা আর আমরা বলছি যাবি ডি ইউনিটে যারা ভর্তি হতে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি তো আছেই পাশাপাশি ইংলিশ সবগুলো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব পাশাপাশি হলো কি বলে আইকিউ বাংলা এগুলো আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবগুলাই তোমাদের নিয়ে দেবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট এটা খুবই সহজ ফিউচার ইনডিফিনিট তো ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে কি হয় সাবজেক্ট তো থাকেই শেল বা একটা উইল চলে আসে তাহলে কোনো জায়গায় যদি শেল উইল চলে আসে মনে রাখবা কোনো জায়গায় যদি শেল উইল চলে আসে ঠিক আছে শেল আর উইল চলে আসে এই ফরম্যাটটা আসলেই তুমি ফিউচারে চলে যাবা মানে আর কিছু চিন্তাই করবা না কোনো ওয়ার্ডে শেল বা উইল আছে তুমি ফিউচারে চলে যাবা চোখ বন্ধ করে ফিউচারে চলে যাবা এন্ড ফিউচারে যেটাই হোক ওটা অন্য চিন্তা ভাবনা কারণ শেল উইলের ক্ষেত্রে ফিউচার ছাড়া অন্য কিছু চিন্তা করার কোনো মানেই হয় না আর আমরা জানি এগুলো যেহেতু মডেল অক্সিলারি পরে সবসময় কি বসে বেস ফর্ম বসে সবসময় কি বসে বেস ফর্ম বসে ঠিক আছে সবসময় কি বসে বেস ফর্ম বসে আমি দুইটা জিনিস তোমাদের সবসময় ক্লিয়ার করি একটা হলো প্রেজেন্ট ফর্ম ভার্সেস বেস ফর্ম ঠিক আছে সেম জিনিস একটু তোমরা কেউ বলো তো দেখি প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝো আর বেস ফর্ম বলতে কি বোঝো দেখি দুই একজন কমেন্ট করে একটু জানাও তো প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝো আর বেস ফর্ম বলতে কি বোঝো ধরো বললাম গো বললাম এনে গো বললাম ঠিক আছে হ্যাঁ দুইটাই তো ঠিক আছে ভাই দুইটাই প্রেজেন্ট ফর্ম দুইটাই বেস ফর্ম দেখি তোমরা একটু বুঝো কিনা একটা উদাহরণ দিয়ে আমাকে বলো তো তোমাকে যদি বলি এই গোটা আর গোটার মধ্যে কোনটা বেস ফর্ম কোনটা প্রেজেন্ট ফর্ম দেখি দুই একজন কমেন্ট করে জানাও তো দেখি কেউ পারো কিনা দেখি কি মনে হয় গোটা কি প্রেজেন্ট ফর্ম না গোটা হলো বেস ফর্ম বুঝতেছো না আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমি বলি যেটা দেখো বেস ফর্ম হ্যাঁ বেস ফর্ম অনেক সময় প্রেজেন্ট ফর্ম হইতে পারে কারণ প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম যেমন গো প্রেজেন্ট ফর্ম গো বেস ফর্ম বাট যদি গোজ বলে ফেলি ঠিক আছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বাট গোজ কিন্তু প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না ঠিক আছে তার মানে এই গোটা বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আর গোজটা শুধু প্রেজেন্ট ফর্ম আর গোটা এখানে বেস ফর্ম হিসেবে কাজ করতে পারে প্রেজেন্ট ফর্ম হিসেবে কাজ করতে পারে অর্থাৎ বেস মানে ভিত্তি পৃথিবীতে যে ওয়ার্ডটা যেইভাবে আসছে সেটাই বেস ফর্ম আমি আবারও বলতেছি পৃথিবীতে যে ওয়ার্ডটা যেইভাবে আসছে সেটাই বেস ফর্ম মানে যে ওয়ার্ডটা যেভাবে আসছে যেভাবে থাকবে ওটাই বেস ফর্ম আর ওটার সাথে ওটা ওই বেস ফর্মটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বেস ফর্মটা অলওয়েজ কি ফর্ম প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে কি সকল বেস ফর্মই কিন্তু প্রেজেন্ট ফর্ম কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না কারণ কি প্রেজেন্ট ফর্মের সাথে কি জানি আমরা ছোটবেলাতে শিখছি প্রেজেন্ট ফর্মের সাথে কি আসে এস বাই এস আছে এবং এস বাই এস আসছে কিন্তু সেটা কি না বেস ফর্ম না
সেটা বেস ফর্ম না। তাহলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এস বাই এস থাকতে পারে, নাও থাকতে পারে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মগুলো বেস ফর্ম হতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো যখন এস বাই এস চলে আসবে তখন আর সেটা বেস ফর্ম থাকবে না, শুধুমাত্র তখন সেটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, শুধুমাত্র সেটা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন গোজ একটা প্রেজেন্ট ফর্ম, বাট গোজ কোনো বেস ফর্ম না। তাহলে এই শেল উইলের পরে সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে। এই জিনিসটা যাতে ক্লিয়ার থাকে, শেল উইলের পরে সবসময় কি বসবে, বেস ফর্ম বসবে, শেল উইলের পরে সবসময় বেস ফর্ম বসবে, ঠিক আছে। ধরো তোমাকে যদি বলি, ঠিক আছে, যে আই শেল মিট মাই টিচার, ঠিক আছে, আই শেল মিট মাই টিচার। দেখো এই যে শেল আসছে, শেল বা উইল আসছে, তার মানে এটা ফিউচার। এরপর দেখো মিট আসছে, মিটের সাথে কোনো এস নাই, কোনো ইএস নাই, কোনো কিছু নাই, তাহলে বেস ফর্ম আসছে। তাহলে বেস ফর্ম আসছে মানে এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে থাকবে বা বেস ফর্ম হিসেবে আছে। তাহলে সো এইটা এই জন্য আমার কি, যেহেতু বেস ফর্ম হিসেবে আছে, তাহলে সো এটা আমার ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে, এটা আমার কি ফিউচার ইনডিফিনিট। এটা খুবই সহজ, এটা পরীক্ষা কখনো আসে না, ঠিক আছে, এটা পরীক্ষায় ওইভাবে কখনো আসে না। সো আমরা সব এরপরেরটাই চলে যাই। পরেরটা কি, ফিউচার কন্টিনিউয়াস। এরপরেরটা কি আসবো, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিসই বলছি, ফিউচার যদি আসে পরীক্ষায় তুমি সবার আগে শেল বা উইলের কথা মাথায় রাখবা, তারপর অন্য কিছু চিন্তা করবা, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা কন্টিনিউয়াস আমি পরে আসছি, আমি তোমাদের যদি একটু দেখাই, ঠিক আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা ছিল ওটা তো আমরা বলছিলাম এম, ইজ, আর, এরপরে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তারপরে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস বললাম, পাস্ট কন্টিনিউয়াস, তখন আমরা বললাম ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তা এখন আমরা যখন ফিউচার কন্টিনিউয়াস বলতেছি তখন তাহলে আমরা কি বলা উচিত, তাহলে শেল বা উইল আসবে, ঠিক আছে, এরপর ভার্ব প্লাস আইএনজি হওয়া উচিত, এরকমই তো হওয়া উচিত, কারণ সবগুলো যেভাবে হয়ে আসছে। বাট একটা জিনিস খেয়াল করো, আমরা বারবার বলতেছিলাম, ভাইয়া একটু আগে বলছে যে শেল বা উইলের পরে কখনো ভার্ব প্লাস আইএনজি বা অন্য কিছু হইতেই পারে না, প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস কিছুই হইতে পারে না। তার মানে শেল বা উইলের পরে সরাসরি কিন্তু ভার্ব প্লাস আইএনজিও আসতে পারে না। এই জন্যই এখানে একটা জিনিস বেশি থাকে, এই জিনিসটাকে বলা হয় বি। এই জিনিসটাতে সবাই ভুল করে, এবং এই জিনিসটাই এটা এবার আসছিল, এবার মেডিকেল কোশ্চেন যারা পরীক্ষা দিয়েছো তারা এবার দেখছো এটা ফিউচার কন্টিনিউয়াস আসছিল, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস আসছিল। আজকে যদি পরীক্ষা দিয়ে ওই দিন না বুঝে থাকো, আজকে পরীক্ষায় প্রশ্ন সলভটা আজকে বের করবা, করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমি সলভ দিছি ইংলিশের, ওই সলভটাও দেখতে পারো। এই ফিউচার কন্টিনিউয়াসের এই প্রশ্নটাই আসছিল, খুব কঠিন কোশ্চেন আসছিল, আসে নাই কিন্তু, কিন্তু তোমার কাছে ওই মোমেন্টটা অনেক কঠিন মনে হয়েছে। এই জিনিসটা সবারই হয় ভাইয়া বা ভাইয়া বা আপু, কারণ পরীক্ষার হল অনেক বড় একটা কি বলবো যুদ্ধক্ষেত্র। ওই যুদ্ধক্ষেত্রে আসলে মানুষের মাথা সব নর্মালি বাসায় যেমন কাজ করে, আজকে যেমন কাজ করতেছে ওই দিন কাজ করে না। সো এই জন্যই বলি প্রিপারেশনগুলো খুব ভালো মতো গুছায় নাও, এবং আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছো এই ঝামেলাটা কোন জায়গায়। শেল বা উইল তোমার কাছে নর্মালি মনে হবে বা শেল বা উইল এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু শেল বা উইলের পরে তো সবসময় বেস ফর্ম বসে। তাহলে যেহেতু বেস ফর্ম বসবে না, তাহলে আমার একটা অন্য কিছু আনতে হবে, যে অন্য কিছুটা আনবো সেটাই আমার বি। কারণ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু কিছু আনি নাই, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এখানে শেল বা উইলের পরে একটা বি আনতে হয়েছে আমার, বি আই না তারপর ভার্ব প্লাস আইএনজি আমি দিতে পারছি, এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা আমার কি বলছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলছি। তোমাকে যদি একটা উদাহরণ বলি, ধরো আই শেল বি রিডিং এ নোবেল, ঠিক আছে, আই শেল বি রিডিং এ নোবেল, ঠিক আছে, বিফোর হি কেমস, ঠিক আছে, বিফোর হি কামস। দেখো এটা কোন ধরনের টেন্স, দেখো এই যে আমার একটা শেল আছে, শেল বা উইল আসছে, তার মানে ফিউচার, ঠিক আছে, এই একটা ভার্ব প্লাস আইএনজি আসছে, ঠিক আছে, এইটা ভার্ব প্লাস আইএনজি আসছে, আর আমরা বলছি শেল বা উইলের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি আসতে পারে না, তাহলে একজনকে নিয়ে আসতে হয়, ওই একজনটা হলো আমার বি। সো এই জন্য আমার এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কি কন্টিনিউয়াস টেন্স। অনেকেই বি দেখে কি করতে চায়, ফিউচার মানে পারফেক্ট কন্টিনিউয়াস দেখাইতে চায়, বাট দেখো এই বি দ্বারা কিন্তু বিটা কিন্তু B3 ফর্ম না, বিটা কিন্তু B3 ফর্ম না, বিটা কি B3 ফর্ম না। আমি আবার বলতেছি বিটা B3 ফর্ম না, যেহেতু B3 ফর্ম না এই জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে না, ঠিক আছে, যেহেতু B3 ফর্ম না এর জন্য কি হতে পারে না, পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে না। ওকে, আচ্ছা তারপরে চলে আসো, তাহলে বুঝছো এটা পারবা। ওকে, তারপরে চলে আসো এরপরেরটা হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এবারে মেডিকেল কোশ্চেন আসছে মাত্র যেটা পড়াইলাম। তারপর সে ফিউচার পারফেক্ট, ঠিক আছে, ফিউচার পারফেক্ট, ঠিক আছে, ফিউচার পারফেক্ট। এখন দেখো ফিউচার পারফেক্টের ব্যাপারটা, সাবজেক্ট তো হবে আমার, শেল বা উইল তো থাকবে আমার,
ঠিক আছে, আমি বলছি ফিউচার মানে শেল বা উইলের বাইরে যেতে পারবো না তুমি, শেল বা উইল থাকতেই হবে। শেল উইল থাকলে সবার আগে ফিউচারে বসাবা, একদম সিল মেরা বসাবা, পরেরটা পরের চিন্তা ভাবনা। শেল উইল থাকলেই ফিউচার বসাবো, আগে আগে ফিউচার পরে অন্য কিছু, ফিউচার বাদ দিয়ে যে অপশন থাকবে ওগুলো বাদ। তাহলে শেল বা উইল থাকবে, ঠিক আছে, শেল বা উইল থাকবে। এরপরে কি ভাই, এরপর পারফেক্ট যখন বলছে তার মানে ভাই B3 ফর্ম থাকবে। কি ফর্ম থাকবে? B3 ফর্ম থাকবে। এই ক্ষেত্রে পারফেক্ট আনতে গেলে তখনও তাহলে এইখানে আমার একটা কি B3 ফর্মের আগে এমন একটা জিনিস আনতে হবে যেটার জন্য B3 হবে, ওটাই হলো আমার হ্যাভ, ওটা হলো আমার কি হ্যাভ আনতে হবে। তাহলে শেল হ্যাভ বা উইল হ্যাভ এরপরে ভার্ব 3 যখন হবে তখনই আমার সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তাহলে শেল বা উইল এরপরে একটা হ্যাভ আনতে হবে, কারণ কি এরপরে B3 ফর্ম আছে। আগেরটাই কি ছিল, ভার্ব প্লাস আইএনজি আনছিলাম, এই জন্য এর আগে ভি আনতে পারছি, কারণ বি ভার্বের পরে সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন আমরা এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এবং এগুলো সবগুলাই কিন্তু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার সবগুলাই বি ভার্ব। সো এই জন্য বি ভার্বের পরে আমি ভার্ব প্লাস আইএনজি আনতে পারছি, বাট এখানে B3 যেহেতু, কারণ পারফেক্ট যেহেতু, এই জন্য আমাকে হ্যাভ আনতে হয়েছে, এই জন্য আমাকে হ্যাভ আনতে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সো দেখো আমরা একটু উদাহরণ দিই। ধরো তোমাকে বললাম আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, বিফোর ইউ কাম, ঠিক আছে, বিফোর ইউ কাম। এক্ষেত্রে দেখো এই যে শ্যাল আসছে, তাহলে শেল বা উইল আসছে এর মানে ফিউচার, ফিনিশড আসছে বা B3 আসছে তার মানে পারফেক্ট। এখন ভাইয়া যেহেতু পারফেক্ট আনছি, তো B3 ফর্মের আগে আমি তো বি আনতে পারি না, এই জন্য আমাকে হ্যাভ আনতে হয়েছে, তাহলে এই জন্য আমার কি আসছে, একটা হ্যাভ আসছে। সো এই জন্যই আমার এটা ফিউচার পারফেক্ট টেন্স, এই জন্য আমার এটা ফিউচার পারফেক্ট টেন্স। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট ডেন্টালের জন্য। তুমি আমার কথা বিশ্বাস করো, ডেন্টাল তুমি 2 নাম্বার যদি না পাইছো আজকে যদি ক্লাস করছো, যারা আজকে ক্লাস করতেছো বা যখনই করতেছো, ঠিক আছে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলতে করো বা আমার পেজতে করো বা আমার গ্রুপতে করো। আজকের ক্লাসটা তুমি যদি জাস্ট মাথায় একটু নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ ডেন্টালে 2 নাম্বার পাবা, ভাগ্য ভালো থাকলে 3-4 পাইতে পারো। যেমন গত বছর মেডিকেলে 5 নাম্বার আসছে শুধুমাত্র টেন্স থেকে, যা পড়াচ্ছি এগুলো থেকে, কোনটা কোন টেন্স, কোনটা কোন টেন্স, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রকি কি লিখছে, ভাইয়া টাকা পাঠাইছি, SMS করছে, এখন কি করবো? আচ্ছা, তুমি একটু জাস্ট যারা টাকা পাঠাইছো, হ্যাঁ আমরা সবাইকে অ্যাড করে দিচ্ছি অলরেডি, যারা টাকা পাঠাইছো, ঠিক আছে, তোমরা জাস্ট আমাদের পেজে বা পেজে ব্রাদার সলিউশন যে পেজ আছে, পেজের যে মেসেঞ্জার লিঙ্ক আছে, ওই মেসেঞ্জারে যায় লাস্ট ডিজিটটা জাস্ট পাঠাবা, আমরা জাস্ট দেখা তোমাদের অ্যাড করে দেবো, হ্যাঁ প্রাইভেট গ্রুপে আমাদের অ্যাড করে দেবো, ওইখান থেকে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আর যারা এখনও ভর্তি হও নাই তারা অবশ্যই অবশ্যই মানে 20 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। 20 তারিখের মধ্যে ভর্তি হলে 1199 টাকা দেয় তুমি এই কোর্সটা ভর্তি হতে পারবা, এবং 20 তারিখের পরে এগুলো কিন্তু 1699 টাকা হয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারে অথবা উপরে লিঙ্কে দেওয়া যে কোনো নাম্বারে, ঠিক আছে, লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি, এই লিঙ্কের যে কোনো নাম্বারে তোমরা টাকা পাঠায় আমাদের পেজে জাস্ট যদি তোমরা লাস্ট ডিজিট কোন নাম্বারতে টাকা পাঠাইছো ওটা SMS করে রাখো, আমরা সময় করে ইনশাল্লাহ রাতের মধ্যে তোমাদের অ্যাড করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, রাতের মধ্যে সবাইকে অ্যাড করে দেবো। আর রাতে বাকি যে 10 জন আছে, আমি আবারও বলছি 10 জন আমাদের সাথে যারা যোগাযোগ করছো তাদের থেকে আমি 10 জনের নামাজকে মানে কি বলো ঘোষণা করে দিব। এই 10 জন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমি গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব তোমাদের, ওকে। সো আমাদের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবেই, আমাদের বিশ্বাস। আচ্ছা, এরপর চলে আসো লাস্ট যেটা আমাদের, ঠিক আছে, লাস্ট হলো, লাস্ট যেটা দেখো সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো ফিউচার বলছে তাহলে ভাই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এটা তো বসবেই, কারণ শ্যাল উইল ছাড়া ফিউচার হওয়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট যখন বলছেন ভাই, খুব ভালো মতো খেয়াল করো, পারফেক্ট যখন বলছেন ভাই, তাহলে ভাই এই দিকটা আগে বলছি হ্যাভ প্লাস B3 এটাও থাকতে হবে। B3 কোন ফর্ম থাকবে? তাহলে বিন থাকবে, ঠিক আছে, তাহলে হ্যাভ বিন থাকবে। আর কন্টিনিউয়াস যখন বলছি ভাই তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি থাকবে, এটাই সবচেয়ে বড় ফরম্যাট, হ্যাঁ। তাহলে একটা শেল বা উইল থাকবে, একটা হ্যাভ থাকবে। হ্যাভটা কেন আসছে? হ্যাভটা আসতো না, কেন? পারফেক্ট আসছে। পারফেক্টটা সবসময় তো B3 ফর্ম হয়, তো B3 ফর্মের আগে তো অবশ্যই আমাকে একটা হ্যাভ দিতে হবে, কারণ শেল বা উইলের সব পরে, শেল বা উইলের পরে নর্মালি কি ফর্ম বসে? নর্মালি বেস ফর্ম বসে। শেল বা উইলের পরে সবসময় বেস ফর্ম বসে। আমি যদি B3 ফর্ম আনতে চাই তো তাহলে তো অবশ্যই আমাকে একটা হ্যাভ আনতে হবে, এই জন্য আমি একটা হ্যাভ বসাইছি। হ্যাভ বসানোর পরে একটা আমি পারফেক্ট মানে B3 ফর্ম বসাইছি, কিন্তু আমার এর নিচে পিছনে দিয়ে আবার কি বলছে? কন্টিনিউয়াস বলছে, তো কন্টিনিউয়াসের জন্য আমি একটা ভার্ব প্লাস আইএনজি বসাইছি, ঠিক আছে। এর পর্যন্ত ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে, এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তো তোমাকে একটা উদাহরণ যদি দেই, উই উইল হ্যাভ বিন প্লেইং, ঠিক
ঠিক আছে, ডট 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 পরে মনে করো আর কিছু আছে, ওটুকু আর লিখলাম না। দেখো আমি প্রথমে বলছি ভাই উইল পাইছি মানে সবার আগে চোখ বন্ধ করে ফিউচার, এটা বলো উইল পাইছে মানে কি, এটা ফিউচার। ওকে আচ্ছা, হ্যাভ বিন পাইছি বা পারফেক্ট টেন্স আছে বা এটা 100% এটা পারফেক্ট। এন্ড ভাই তাহলে হ্যাভটা কেন, কারণ পারফেক্টের আগে একটা কি আনতে হয়, হ্যাভ আনতে হয়, এই জন্য আমার হ্যাভ আসছে। ওকে তাহলে ফিউচার পারফেক্ট হয়েছে ভাই। এরপরে তো প্লেইং আছে, তো প্লেইং কি ভার্ব প্লাস আইএনজি, সো ভাই এটা কন্টিনিউয়াস, সো এটা কন্টিনিউয়াস। সো আমার এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভটা কেন আসছিল, ওই পারফেক্টের জন্য আসছিল। হ্যাভটা কেন আসছিল, পারফেক্টের জন্য আসছিল। ঠিক আছে, হ্যাভটা জাস্ট পারফেক্টের জন্য আসছে, বুঝতে পারছো? এটুকু পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। দেখো তোমাদের একটা হলো যে একটা ব্যতিক্রমে একটা জিনিস দেখাবো, তোমরা একটু কমেন্ট করে জানাবো আমাকে যে এটা কি হওয়া উচিত। ধরো when water dash it turns into ice, হ্যাঁ ঠিক আছে, বলছে when water dash it turns into ice। তোমাকে যদি বলি ফ্রিজ, 2 নম্বর বললাম ফ্রিজেস, 3 নম্বর বললাম ওয়াটার উইল ফ্রিজ, 4 নম্বর বললাম ওয়াজ ফ্রিজিং। বলো তো কোনটা হবে, আনসার করো তো একটু, কোনটা হবে এটা? এটা একটা বিসিএস কোশ্চেন। when water dash it turns into ice, এটা কি হবে বলো তো? কি পারবে এটা, কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে বলো তো একটু? সি। আচ্ছা, আর আরো কেউ দেখি, দু একজন কমেন্ট করো তো দেখি। দেখি কেউ পারো কিনা। দেখো এটা আমি পড়াই নেই। আচ্ছা একজনে বলছে এ, আচ্ছা ওকে ঠিক আছে। টুটুল মোল্লা বলছে এ, আচ্ছা রাফিজ পয়সা বলছে সি। দেখো এক্ষেত্রে এটা আমি পড়াই নেই, যদিও মনে রাখবা যে পানি যদি ঠান্ডা হয় এটা কি বরফ হবে তো নাকি, এটা আমাকে বলো আগে। পানি যদি ঠান্ডা হয় মানে ঠান্ডা কোনো জায়গায় রাখো, তাপমাত্রা কমাই দিয়ে রাখো, ঠিক আছে, বা ফ্রিজিং করো, তার মানে এটা বরফ হবে। এটা সত্য মানে কি, চিরন্তন সত্য, 100% শিওর। পানি যদি ফ্রিজিং করো তুমি, এটা বরফ হবেই। তার মানে এরকম চিরন্তন সত্য কোনো জিনিস যদি কখনো হোয়েন দ্বারা যুক্ত থাকে কোনো চিরন্তন সত্য কোনো জিনিস, ঠিক আছে, এই চিরন্তন সত্য কোনো জিনিস যদি হোয়েন দ্বারা যুক্ত থাকে, ওটার দুই পাশেই প্রেজেন্ট ফর্ম বসে। দুই পাশে কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। এই জন্য দেখো এটাও টার্নস হয়েছে, এটাও ফ্রিজেস হবে। ঠিক আছে, ফ্রিজ এটা আসলে ভুল, এটা আমি একটু তোমাদের ভুল করার জন্য দিচ্ছি। ওয়াটারের পরে এটা সবসময় কি হবে, এস বাই এস যুক্ত হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা এ নাম্বার এরকম ভাবে থাকবে না। ঠিক আছে, এ নাম্বার যারা ধরতে পারছো ওটা উইল ফ্রিজ না, উইল ফ্রিজ এই জন্যই না, এটা সত্য। এটা সত্য মানে কি, চিরন্তন সত্য, হ্যাঁ 100% শিওর যে ওয়াটার যদি ফ্রিজিং করো, পানি যদি ফ্রিজিং করো তুমি 100% শিওর এটা বরফ হবে। এই চিরন্তন সত্যের ক্ষেত্রে হোয়েন দ্বারা যুক্ত থাকলে সেটা ফ্রিজেস হয়, মানে কি বলে প্রেজেন্ট ফর্ম হয়। এবং এটা বিসিএস কোশ্চেন আসছিল। হ্যাঁ এটা কি আসছিল, বিসিএস প্রিভিয়াস কোশ্চেন আসছিল। হ্যাঁ এই জন্য একটু দেখাই দিলাম তোমাদের। হ্যাঁ আচ্ছা আরো দু একটা দেখাই। তোমাদের যদি বলি কি ঘুম ধরে গেছে নাকি, বলো শেষ করে দেব? ঘুম ধরে গেছে না আরো দু একটা বলবো? ধরো তোমাকে যদি বলি ডোন্ট মেক নয়েজ while your mother dish, হ্যাঁ your mother sleeping, তারপর বি নাম্বার হলো is sleeping,
সি নাম্বার হলো স্লেপ্ট উইল স্লিপ। বলো তো কোনটা হবে? ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইউর মাদার স্লিপিং হবে, না ইজ স্লিপিং হবে, না স্লেপ্ট হবে, না উইল স্লিপ হবে? দেখি দু একজন কমেন্ট করো তো, দেখি দু একটা বলো তো। ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইউর মাদার কি হবে? স্লিপিং হবে না ইজ স্লিপিং হবে? হ্যাঁ বলছে হলো টুটুল মোল্লা বলছে বি। দেখি দু একজন আরো বলো কোনটা হওয়া উচিত। ডোন্ট মেক নয়েজ এইচ নাবিল বলছে এ। আচ্ছা ওকে। আর আর রাফিজ বলছে এ। আচ্ছা ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা হলো যারা এ বলছো আমি একটু বলতেছি, ঠিক আছে, যে হোয়াইল দ্বারা কোনো জিনিস যখন যুক্ত থাকে এরপরে সবসময় ঠিক আছে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল থাকলে কি হবে? সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন বলো আনসার কোনটা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট কোনটা বলো? এখন আবার বলো, এখন সঠিক করে বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে বলে দিছি, হোয়াইল থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এখন কি স্লিপিং হবে না স্লিপিং হবে? এই দুটো তো বাদ হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি মানে স্লেপ্ট মানে পাস্ট না, উইল স্লিপ মানে ফিউচার না, তাহলে এই দুটো বাদ। এখন এ আর বি কোনটা হবে বলো? হ্যাঁ নাবিল বলছে বি, রাফিজ ফয়সাল বি, গুড ঠিক আছে বি হবে। কেন? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট কি আমি বলছি কি বলো? এম ইজ আর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভাই এই যে এম ইজ আর ভার্ব আইএনজি। আর এটা কেন না? কারণ এখানে কোনো মেন ভার্ব নাই। তুমি যদি শুধু স্লিপিং দাও এটা তো হলো বাইরে হলো কি, এটা হলো ভার্ব প্লাস আইএনজি ফরম্যাট আছে, সো এটা তো ভার্ব না। এই জন্য আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে? বি হবে। ঠিক আছে, আর বেশি জাগি না বা তোমাদের জায়গায় রাখি না, ঠিক আছে। সো মোটামুটি আই থিঙ্ক বোঝার কথা। আজকের ক্লাসটা যারা করবা আমার বিশ্বাস তুমি ইনশাল্লাহ ডেন্টাল পরীক্ষায় এটলিস্ট সামনে পরীক্ষা যাই আছে পরে বলতেছি, ডেন্টাল পরীক্ষায় 2 নাম্বার শিওর করে যেতে পারবা শুধুমাত্র আজকের ক্লাসটা। আমার কথাগুলো শুনবা, তুমি টেন্স অবশ্যই বের করতে পারবা ইনশাল্লাহ। ভাঙায় বের করবা। শেল বা উইল আছে ফিউচার টেন্স, শেল বা উইল আছে ফিউচার টেন্স, ঠিক আছে। এই ভার্ব প্লাস আইএনজি আছে কন্টিনিউয়াস, যেটা যারে কন্টিনিউয়াস হোক, ভার্ব প্লাস আইএনজি আছে কন্টিনিউয়াস। B3 ফর্ম আছে পারফেক্ট, ঠিক আছে। B3 ফর্ম আছে মানে পারফেক্ট। তুমি দেখবা একদম মাথাটা ক্লিয়ার হয়ে গেছে। হেড আছে, হেড দিয়ে শুরু হয়েছে, প্রথমেই হেড দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা পাস্ট টেন্সের দিকে চলে গেছে। ওয়াজ দ্বারা শুরু হয়েছে পাস্ট টেন্সে চলে গেছে। ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে পাস্ট টেন্সে চলে গেছে। এমিজার দ্বারা শুরু হয়েছে প্রেজেন্ট টেন্সে থাকছে, এবং প্রেজেন্ট টেন্সটা মোটামুটি কম আসে। সবচেয়ে বেশি পাস্ট আর হলো ফিউচার, এই দুটাকে বেশি প্রেশার দিয়ে পড়বা, কারণ ফিউচার থেকে অনেক কোশ্চেন আসে, পাস্ট থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। এই জন্য ইনিশিয়ালি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এই তিনটাকে বাদ দিবা। এই তিনটা পরীক্ষা আসে না কখনো, মানে মোটামুটি একটু রিডিং দিয়ে যাবা, কিন্তু শেষের গুলো খুব ভালো মতো পড়ে যাবা, ঠিক আছে। শেষের গুলো খুব ভালো মতো পড়ে যাবা, ঠিক আছে। ওকে নাবিল বলছে থ্যাংকস ভাইয়া, ক্লাসটা খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো, সবাই পড়াশোনা ঠিক মতো করো। আর নিজেদের ফ্রেন্ড যারা আছে অবশ্যই নিজেদের ফ্রেন্ড যদি পরিচিত থাকে, নিজের কলেজে নিজের ব্যাচমেট পরিচিত যেখানে থাকুক, আমাদের গ্রুপের কথা বলো। আমাদের কাছে পড়তে হবে, আমাদের কাছে ভর্তি হতে হবে এমন না, আমাদের কাছে ভর্তির জন্য বলতে হবে এমন না, আমাদের গ্রুপের সাথে জাস্ট যুক্ত থাকতে বলো। আমার বিশ্বাস অনেক উপকার হবে, অনেক উপকৃত হবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, এবং পাশে থাকা একটা বেল আইকন আছে অবশ্যই প্রেস করে রাখবা, যাতে সহজেই তুমি সকল ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।